আমার ছাড় এই ছাড় মারে না না ছাড় দাও না তুমি পয়সা না ছাড় দাও না ছাড় এই দূরে যা এই আপনার দেখছস এই তোর কি সমস্যা হ্যাঁ আমার বাইরে মারতেছস কেন কি করছ আমার ভাই সেটা আমি ভাই জিজ্ঞেস করো কি কথা বল ভাই কি রে তুই কি করছস বাবা আমি কিচ্ছু করি নাই ওরা হুদাই আমারে ধরতেছে এই আমার ভাই কিচ্ছু করে নাই কি হইছে হ্যাঁ আমার বাইরে মারতেছস কেন আপনার ভাই আমাদের কাছে 10,000 টাকা নিছে 3 মাস পর্যন্ত আপনার ভাই কোনো খোঁজ খবর পাই না আজকে পাইছি আজকে আর ছাড়বো না আজকে টাকা নিয়ে যাবো আমরা কি রে রুহুল তুই ওদের কাছ থেকে 10,000 টাকা নিছস ওই আমার ভাই তোমাদের কাছ থেকে যে 10,000 টাকা নিছে ওই টাকাটা ভাই আমি তোমাকে করে দিয়া দিব এই টাকার জামিনদার আমি কিন্তু এখন তো ভাই আমার কাছে 10,000 টাকা নাই আমার একটু সময় দাও আমি খুব তাড়াতাড়ি তোমাকে টাকা দিয়ে দিব ভাই এই টাকার জামিনদার আমি ভাই ঠিক আছে যেহেতু আপনি জামিনদার আপনার ভাইকে কিছু বলবো না আমাদের টাকা পাইলেই হয় টাকা দেওয়ার পরে যদি আমার বাইরে তোরা কিছু কস না তাহলে আমি রাহেলা তো করে কিন্তু সাইরা কথা কমু না যা এখান থেকে ঠিক আছে এই চল আপা আমি নাড়িয়ে দিতেছি আপা আমার উপর রাগ করিস না আপা আমি ভুল করে ফেলছি আপা আমি তো জানি আপা তোর কাজ কামের অবস্থা ভালো না ব্যবসার অবস্থা ভালো না আচ্ছা এই দোকান করে কত টাকা কামাস তুই আচ্ছা আপা তুই বল এই ব্যবসা করে তুই কষ্টে আসস আমি কোন মুখে তোর থেকে টাকা চাইবো বল এই জন্য তোরে কই নাই আপা আপা আমি টাকাটা দিয়ে দেবো কইছি না মাফ করে দে আপা আপা দাঁড়া আমি নিয়ে আপা আপা কি করে হলো দেখো আমার ব্যবসা তো লাল বাতি জ্বালাই দিছ হ্যাঁ তোমার দোকান তো ফকফকা আমার ঘরে তো বাতি চলে না আজকে কয় মাস হয়েছে টিয়া দাও না দোকান ভাড়া যখন নিতে আই কয় টাকা নাই এখন আমার টাকা বাইর করো নাহলে দোকান খালি করো এগুলা কি কইতেছেন আপনি আজকে 2-3 মাস ধরে আমার ব্যবসার অবস্থা ভালো না দেখা আমি আপনার দোকান ভাড়াটা দিতে পারতেছি না এজন্য আপনি আমার লোক এরকম খারাপ ব্যবহার করবেন আমার যখন ইনকাম হইব আমি আপনারে দিয়া দিমু আরে খারাপ ব্যবহার তো আমি আজকে আনা করতেছি এতদিন তো খুব সুন্দর সুন্দর করে কথা কইয়া তোমার কাছে টাকা চাইছিলাম তখন তো তুমি টাকা দিলা না আজকে 6টা মাস আমার ঘরটা কিভাবে চলতেছে আমার ঘরে যে লাল বাতি চলতেছে আজকে আইনা কালকা খাওয়ানোর টেয়া নাই কি শুরু করছো তুমি শুনো তুমি 5 মিনিটের ভিতরে আমার টেয়া দিবা নইলে দোকান খালি করবা কি 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 কইতেছেন না আপনি আপনি দোকান ছাড়বো মানে আমি তো 5 বছরের লেগে এই দোকান আপনার কাছ থেকে নিছি 1 লাখ টাকা তো আমি আপনার অ্যাডভান্স দিছি আপনি তো এই দোকান 5 বছর আগে অন্য কাউকে দিতে পারেন না ওই শুনো তোমার ওই অ্যাডভান্স কমিশন বহুত আগে খালাস হয়ে গেছে গা এখন তুমি আমার 10 মিনিটের মধ্যে টিয়া দিবা নইলে দোকান খালি করবা এই হুশ করে কথা ক তুই কার লগে উঁচু গলায় কথা কইতেছস আমার বোনের লগে হ্যাঁ উঁচা গলায় কথাগুলো খবর আসো কইলাম ওই কি করতেছিস তুই কাল বাইনের ফলা নাক চেপলে দুধ বাইরবো এই বড় মানুষের মধ্যে তুই ঢুকতেছস কি আমি কথা কইতেছি না চুপ থাক কি বেয়াদব একটা লাইন এখানে রাখছো চাচা চাচা আপনি তো আমারে চিনেন চাচা আমি তো আপনার সন্তানের মতো আমারে একটা মাস সময় দেন আমি আপনার ভাড়া দিয়ে দিতেছি আপনার আর চাইতে হইব না আপনার চাওয়ার আগে আমি আপনার এই দোকান ভাড়া দিয়ে দিব চাচা আমার একটু সময় দেন কথা ঠিক তো শুনো 5-6 মাস কিন্তু আমি ধৈর্য ধরছি এখন আরো 1 মাস আমি ধৈর্য ধরুম এই 1 মাসের ভিতর তুমি যদি আমার পুরো টাকা পরিশোধ করতে না পারো তাহলে দোকান ছাইড়া দিয়া চলে যাইতে হইব কথাটা মনে রাখো কইলাম নে কি রে মুখ বেসকাইতেছস কেন
ভালো লাগতেছে না, রোজ রোজ একই খাওয়া ভালো লাগে? না ভাল লাগবো কে, এখন তোর বোনের হাতের খাওয়ান ভাল লাগে না, বাইরে যে আবি যাবি খাও। হ্যাঁ চেহারা দেখছো নিজের, একদম শুকাই গেছো, এই খাওয়ানি খাইতে হইব না। গিল শুকাই যেত। রাহেলা, রাহেলা, ল ল ল মিষ্টি খাই এলো, মিষ্টি খাই এলো আগে। আরে কইতাছি তো, কইতাছি। শুন, কাল রাতে একটা স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখলাম তোর আর আজাদের মধ্যে বিয়ে হইতেছে। হের লেগে আমি মিষ্টি লই আইছি। স্বপ্নে আরো কি দেখলাম জানিস? কি দেখলাম তোদের একটা ফুটফুটে বাচ্চা হয়েছে। বাচ্চাটা লাল টুকটুকা, চুলগুলো কোকড়া কোকড়া। খালাম্মা, আজাদ ভাই আসে নাই? আইছে তো, আইছে। ও ডরে ওখানে দাঁড়াইয়ে আছে। এ আজাদ ভাই, ভয় পাওয়ার কিছু না, আমি আছি, ভিতরে আসেন। আয় আয়। ওই রাহিলা বেগম, কেমন আছো? ব্যবসা বাণিজ্য খুব ভালো হয়ে যাইতেছে, আমাদের কোনো খোঁজ খবর রাখতেছে না, ঘটনাটা কি? কি কইতাছেন ভাই, আমি তো খোঁজ খবরের মধ্যেই আছি। এই যে এখানে যারা আছে সবার খোঁজ খবর কিন্তু এই রাহেলাই নাই। কিন্তু আমি যে আপনার খোঁজ খবর নিব কেমনে নিব? আপনার না যোগাযোগ আছে আমার লগে, না আপনার ফোন নাম্বার আছে। আপনার ফোন নাম্বারটা দিয়েন, মাঝে মাঝে আপনার খোঁজ খবর নিব। তো ভাই কি কেমন আছেন? আপনার শরীরটা ভালো, বউ বাচ্চা কি ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ। আরে ভালো তো আছি, কিন্তু আশেপাশে মানুষ কি খায় না খায় একটু খবর তো রাখতে হয়। কি খায়? ও ভাই আপনার খিদা লাগছে তো ভাই, আপনি আমার আগে কইবেন না। দাঁড়ান, আমি আপনার লইটটা ফেরাই বাইজা দিতেছি, সাথে পরোটা বাইজা দিতেছি। আরে না, তুমি কি আমার কথা বুঝতেছো না? আমি কি বুঝাতে চাচ্ছি তোমাকে? না না ভাই, আমি তো বুঝতেছি না। একবার আপনি কইতেছেন খোঁজ খবরের কথা, একবার কইতেছেন খাওয়ানোর কথা, একবার কইতেছেন খিদা লাগার কথা। ভাই আমি তো আপনার কথা কিছু বুঝতেছি না। এই, এখানে যে তুমি ব্যবসা করো লক্ষ লক্ষ টাকার, এখানে একটা সিকিউরিটি একটা বিষয় আছে, তুমি জানো এটা? হ ভাই, এটা তো আমি জানি। তো এখানে সিকিউরিটি আমি দিই, আর আমার লোক আসে তোমার থেকে টাকা চাইছে, তুমি ওদেরকে ফিরে দিছো, কারণটা কি? ও ভাই, ওই যে কাল্লু মাস্টার আপনার দলের লোক? আচ্ছা ভাই, সে আমার কাছে টাকা চায়। আমার এমনি ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, আমি টাকা দিব কোত্থেকে কোন? তারে আপনি কয়ে দিবেন, সে তো আমার কাছ থেকে কোনো টাকা টুকা না চায়। আমি কোনো টাকা টুকা দিতে পারুম না। শুনেন, ওরা কষ্ট মষ্ট করে কোনো রকম দোকানটা চালায়, টাকা পয়সা দিতে পারবে না, এগুলো চায় না। এই, তুই বাইরের লোক, আমার সামনে বাইরের লোক কথা বলা আমি পছন্দ করি না। কি ব্যাপার ভাই, আপনি তো আল্লাহ খারাপ ব্যবহার করতেছেন কেন? সে তো ঠিক কথাই কইছে। এই, তুই যে ব্যবসা করস 50,000 টাকা করে দিয়ে দিবি এবং প্রতি মাসে 5,000 টাকা করে দিবি, আমি তোরে বলে দিলাম, খেয়াল রাখবি এটা। মাসে 5,000 টাকা কেমনে তুমি? আল্লাহ, তুমি প্রথমে কেমনে? রাহেলা, হ্যাঁ? আমি তোমার বারবার বলি, এরা বাজে মানুষ, এদের সাথে ঝামেলা করার দরকার নাই। করে টাকা চাইছে, দিয়ে দিলেই তো পারতো। আপনি বড় বড় কথা কইেন না তো, ভিতু একটা। হ্যাঁ, পারতেন কিছু করতে? ভিতুর ডিম আমার আবার সে ইয়া দিতেছে। যান আপনি এখান থেকে, যান। দাঁড়া, কই যেতেছিস? কোনো খোঁজ খবর নাই, ভালো তো হয়ে গেলে নাকি? তোর বোনটার জন্য খুব মায়া হয়, আজকাল কেউ ভাইদের জন্য এত কিছু করে, দোকান করে, কত কিছু সামলায়। শোন, আমিও চাই না, আমার বইনও চাই না আমি তোদের লগে মিশি। তোদের লগে মিশলে আমার লস। তোরা আমার উল্টাপাল্টা বোঝাস, জুয়া খেলাস, টাকা লস দি। ঠিক আছে, আমি চাই না তোদের লগে মিশতে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর বোন তো আমাদেরও বোন। তোর বোনরা দেখলে আমাদের খুব আফসোস হয়, ইস আমাদের যেমন একটা বোন থাকতো। এই, তোরা আবার কি ফোন দিয়ে বিক্রি করতেছস? হ্যাঁ, এর আগের বার আমার জুয়া খেলায় 10,000 টাকা লস দিছি, আমার বোন সেই টাকা লস দিছে। ঠিক আছে, এখন আবার কোন বিপদে ফেলবি তোরা আমারে? আমরা কি তোর শুধু বিপদে ফেলি? ভালো কাজই করি না? এই যে আমরা সিনেমা দেখি, খাওয়া দাওয়া করি, খেলাধুলা করি, সব টাকাই তো আমরা দিই, তুই কি দাস কোনো টাকা? এই বেটা, কোন দিন আমারে ভালো পরামর্শ দিছস? কোন দিন আমারে ভালো মতো হাঁটাইছস? হ্যাঁ, তোরা আমারে শুধু লসই দেয়াস। ঠিক আছে, এই জন্য আমিও চাই না, আমার বোনও চাই না আমি তোদের লগে মিশি। আরে বোকা, আমরা কি তারপর থেকে তোকে ডাকছি? তোর বোন যেদিন টাকা দিছে সেদিন বুঝতে পারছি তোর বোন কত কষ্ট করে টাকা ইনকাম করে। হ্যাঁ, এই সত্যি করে কত মতলবটা কি? আবার কি মতলব মারতেছস? হ্যাঁ বল। তুই তো আমাদের খারাপ বন্ধু ভাবিস, কিন্তু আমরা তো তোর খারাপ বন্ধু ভাবি না। ঠিক আছে,
রাহেলা, মানে তুমি এরকম করতেছো কেন? তুমি কি বোঝো না? দেখো, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার এই সংসারটা করতে চাই। আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি যে তোমার আমি কবে আমার ঘরের বউ করে নিয়ে যাব। কে বলছে অপেক্ষা করতে? আমি কি আপনারে বলছি আমার জন্য অপেক্ষা করেন? অপেক্ষা করেন একবারও তো বলি নাই। আশা দেখাইছি একবারও? আমারে বিরক্ত করতেছেন কেন? আপনি বুঝতেছেন না আমার উদ্দেশ্য আছে? আমার নিজের একটা প্রতিষ্ঠান আমি এখনো দাঁড় করাইতে পারলাম না, আমার ভাইয়ের একটা ব্যবস্থা করতে পারলাম না। আমি এখন আমার ভাই, আমার প্রতিষ্ঠান সব চাইরা আমি এখন আপনার উদ্দেশ্য পূরণ করুম না? তুমি এইভাবে কথা বলতেছো কেন? হ্যাঁ, তুমি তো হাইপার হয়ে যাচ্ছ, অসুস্থ হয়ে যাবো তো তুমি। দেখো, তুমি তো জানো যে আমি কতভাবে চেষ্টা করতেছি তোমার নিয়ে আমার সংসারটা করার লাগা। আমার মা, আমি পাগল হয়ে যাচ্ছে আমার মার যন্ত্রণায়। মা বাড়িতে গেলে সারাক্ষণ দিন নাই রাত নাই তোমার কথা বলতেছে যে আমি মেয়েটার কবে ঘরে বউ করে নিয়ে আসবো। আপনার মাকে বোঝেন না? তাকে বোঝেন, সে কি পাগল নাকি? সে তাকে বোঝেন যে আমি আপনাকে বিয়ে করবো না, তাকে বোঝান। রাহেলা, তুমি অন্তত আমার মানে নিয়ে কিছু বললো না। উনি মুরব্বী মানুষ, উনি বোঝে না অনেক কিছু, এই জন্য এরকম পাগলামিটা করে। আমি কি বোঝাই না ওনাকে? উনি বুঝতে চাই না, আমি কি করবো তাইলে? সমস্যা আপনার। হ্যাঁ, আপনার। আমি বুঝতেছি তো আপনি কি চান। আপনারা পুরুষটা ভালো করেই চান যে একটা মেয়ে আপনাদের জুতার নিচে থাকুক। আপনি চান নিজের সকল স্বপ্ন, সকল উদ্দেশ্য বাদ দিয়া আমি আপনার ঘরে চুলা জ্বালাই, আপনাকে বিয়ে করে সংসার করি। আমার দিয়ে এটা হবে না। আমি তোমারে ভালোবাসি, আর ভালোবাসার মানুষ কখনো জুতা হয় না। এইগুলো আমি না মানে কাউরে বুঝাইতে পারতেছি না, আমার ভেতরে যন্ত্রণাটা বোঝাইতে পারছি না, ভালোবাসাটা আমি তোমার বুঝাইতে পারতেছি না। তুমি তোমার ভাই, তোমার বিজনেস দেখবা, এটা তো আমি না করতেছি না। করো না প্লিজ, আমি আছি তোমার সাথে। দরকার হলে আমি তোমার সব দায়িত্ব নিতেছি। তোমার ভাই মানে আমার ভাই, আমি ওর দায়িত্ব নিচ্ছি। আমার দায়িত্ব আপনার নিতে হবে না, আমার ভাইয়ের দায়িত্ব নিতে হবে না। আমি আমার ভাইয়ের খেয়াল রাখতে পারি, আমার নিজের খেয়াল আমি রাখতে পারি। আপনি আপনারটা ভাবেন, আমারটা ভাবেন। এই পুতু পুতু কথা আমার সাথে আর বললেন না। আমি আপনাকে লাস্ট বার বলতেছি, আমি আপনাকে বিয়ে করুম না। আল্লাহ হাফেজ। এই রাহেলা, তুমি কি পাইছো এগুলা? হ্যাঁ, কমাস হয়ে গেল, তুমি বাসা ভাড়া দাও না? তুমি জানো না এই বাসা ভাড়া দিয়ে আমার সংসার চলে, আমার বউ বাচ্চার খাবার এনে দেয়। জি, ওইটা তো আমি জানি, কিন্তু চাচা আমি কি করুম কোন? আজকে 3 মাস ধরে তো আমার ব্যবসার একদম লাল বাতি একদম উঠতে গেছে। আমি ইনকামই হইতেছে না, আমি যে কেমনে বুঝামু? আপনি তো জানেন, আমারে তো চিনেন আপনি। কখনো কি আমার কাছে ভাড়ার টাকা চাইতে হইছে? এই 3টা মাস ধরে চাচা আমার খুব খারাপ অবস্থা যাইতেছে। আপনি চিন্তা করেন না, আমি খুব তাড়াতাড়ি আপনার টাকা আপনারা বুঝাই দিয়ে দিই। দেখো, ভাড়া দিতে পারতেছ না তাতে কি হয়েছে? অন্য কিছু দাও। এখন তুমি ভাড়াও দিবা না, বিনোদনও দিবা না, তা তো আর হয় না। মানে মনে করো যে তুমি আমাকে কিছু দিলে, আমি তোমাকে কিছু দিলাম, বুঝলেন এই ব্যাপারটা? সি। আপনি আমার বাপের বয়সী হয়ে আপনি আমার কুপ্রস্তাব দিতেছেন? কেমনে পারলেন এটা? আপনি কি মানুষ না জানোয়ার? আপনার তো আমি ভালো মানুষ মনে করছি, আপনি কেমনে পারলেন এই কামটা করতে? আমাদের জানোয়ার কও কেন? অনেকদিন মজা পাই না, একটু মজা দাও আমারে। এই জুতা দেখছেন? এই জুতা দিয়া না গালের মধ্যে বাড়ি দিমু। জানোয়ারের বাচ্চা, তোরে ভালো মনে করছিলাম, তুই তো একটা জানোয়ার রে। তুমি আমার এই জুতা দেখাও। হ্যাঁ, যদি বাসা ভাড়া না পাই, ওই জুতা দিয়েই তোমারে আর তোমার ভাইরে মারবো। কিরে বল, ডাকলি কেন তাড়াতাড়ি? আমার ইমার্জেন্সি 50,000 টাকা লাগবে। 50,000 টাকা? এত রাতে কি করবি? ভাই আমার লাগতেছে, ঠিক আছে? তুই আমার 50,000 টাকা দে ভাই, একটু ইমার্জেন্সি দে। এতগুলো টাকা এত সময়, এই সময়ে? তোর কি খুলে বলতে হবে? আমার আপার লাগতেছে, ঠিক আছে? আমার আপার জন্য আমার 50,000 টাকা এখনই লাগবো, খুব জরুরি। তুই আমার 50,000 টাকা দে ভাই, একটু ম্যানেজ করে দে। এতগুলো টাকা এখন আমার কাছে তো এত টাকা নাই। একজন আছে, তার কাছে টাকা পাওয়া যাবে গেলে। কি কস? হ্যাঁ। চল তাহলে। আমার টেনশন নাই, মাগার চিন্তা আছে। কি সমস্যা, কি হয়েছে বল? ভাই ওর কিছু টাকা লাগতো, তার বিনিময়ে আপনি যে কাজ বলবেন সব কাজ করে দিতে পারবো। টাকা লাগবে? কত টাকা? 50,000 টাকা। এতগুলি টাকা? কিরে মিলন, এতগুলো টাকা দিয়ে কি করবি? তোর ভাব সাব দেখে তো ভালো মনে হচ্ছে না। আমার সত্য করে বল,
এতগুলো টাকা দিয়ে তোর কাজ কি? পারিবারিক কাজে খুব দরকার। আমার টাকাটা খুব প্রয়োজন, টাকাটা আমার লাগবে। এতদিন পরে একটা মাল পাইছি, ওরে দিয়ে অনেক কাজ করানো যাবে। ভাই কিছু বললেন নাকি? না, কিছু ভাবতেছি না। ঠিক আছে, টাকা আমি দেব, কিন্তু আমাকে একটা কাজ করে দিতে হবে। কি 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 কাজ? কাজ কি? কাজ আছে, কিন্তু মিলন, টাকা নেওয়ার পরে বলবি কাজ করতে পারবি না, তা কিন্তু হবে না। আর তুই তো আমার ভালো করে চিনিস, আমার টেনশন নাই, মাগার চিন্তা আছে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনি যা বলবেন ও সব করে দেবে। কে রে, পারবি না বল না ভাই রে। পারবো পারবো। নাও টাকাটা নাও। ভাই কাজটা কি যে যদি একটু কই দেন। বলবো, অবশ্যই বলবো, কাউকে আসো, সব বলবো। যা। আসসালাম। এ আপা, এই আপা, হ্যাঁ কি রে, কিছে? এই টাকাটা রাখ। এটা কি এর টাকা? তুই টাকাটা রাখ। টাকা ওই যে বাসা ভাড়া দিয়ে দিবি আর দোকান ভাড়া দিয়ে দিবি। এখানে এখানে কয় টাকা আছে? এখানে 50,000 টাকাই আছে। 50,000 টাকা মানে? এত টাকা তুই কই পেছস? আপা আমি পাইছি টাকা। পাইছি মানে? আমার জানতোই বুঝাই, টাকা কইতে পাইছস? কে দিতে তোরে? আজাদ ভাই দিছে, ধরো। কে দিছে? আজাদ ভাই। আজা? হ্যাঁ ধরো, টাকাটা ধরো। আজাদ ভাই কইছে তোমার না কইতে। তুমি আজাদ ভাইরে কিছু কইও না, তুমি দোকান ভাড়ার বাসা ভাড়াটা দিয়ে দাও, ঠিক আছে? থাকো। 1,000 টাকা দিচ্ছে, 50,000 টাকা? ওয়ালাইকুম আসসালাম। আমার টেনশন নাই, মাগার চিন্তা আছে। তুমি রাহুল অল্প দিনে অনেক দূর আগায় গেছো, এবং আমার বিশ্বাস তুমি তোমার দিয়া সামনে অনেক বড় বড় কাজ করা সম্ভব। জি ভাই। ভাই আমার আর কি কাজ আছে ভাই? আছে আছে, তোমারই তো অনেক কাজ। নাও, ইম্পোর্টেড হাতটা পাতো, ভয় পেও না, তোমাকে দিয়েই কাজ হবে। ডাইরেক্ট ইম্পোর্টেড, আমদানি আমদানি। ভাই বলেন আর কি কাজ করতে হবে? আমার টেনশন নাই, মাগার চিন্তা আছে। ঠিক আছে ভাই। আসসালামু আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুই এই সময় কিরে? আরে বড় ভাই, মহল্লাতে আইলো না 2 দিন হইলো, কিন্তু তারে মালটা দিয়ে দিলেন। কাজটা কি ভালো করলেন বড় ভাই? আমার টেনশন নাই, মাগার চিন্তা আছে। ওই তুই আর কতদিন চেষ্টামি করবি? তুই আর কতদিন বসের গোলামি করবি? তোর কি মন চায় না আমার জায়গায় আইতে? তোর চোখ দেখে তো মনে হয় শালা একদিন তুই আমার দিবি সাইজ করে। তোর জন্যই তো আমার টেনশন নাই, কিন্তু চিন্তা আছে রে। দুনিয়ার পোলা পান্ডে কাজ করাইতেছি, ওরাও এক সময় যাতে তোর চামচামি করতে পারে, বুঝছস? ঠিক আছে বড় ভাই, আপনি যেটা কইছেন ওইটা মানলাম, কিন্তু আমার একটু দেখে শুনে রাখেন বস। তোকে তো আমি দেখে শুনে রাখবই, কিন্তু তুই তো শালা আমার কোনদিন না খাইয়ে দেস। না বড় ভাই, এটা কেমনে? তোর জন্যই তো আমার টেনশন নাই, মাগার চিন্তা আছে। যা এখন যা, মাথা গরম করিস না। আলার বুলাওয়ান ভাত পায় না, চা খায়, সাইকেল নিয়ে আড্ডে যায়।
আরে আজাদ ভাই, কি খবর? আপনি কেমন আছেন? আচ্ছা বসেন না, বসেন। কি হইলো, আপনার মন খারাপ? না, মন খারাপ না, কিন্তু আমি তোমার একটা কথা কইতে এসেছি জরুরি। আমি জানি তো আপনি কি বলতে আসছেন। আপনি বিয়ের কথা বলতে আসছেন, তো আজকে আমি আপনাকে রাগও করব না, আপনাকে কিচ্ছু বলবো না। আপনি বিয়ের কথা বলবেন তো বলেন, সমস্যা নেই। না না, আমি আসলে বিয়ার কথা কইতে আই নাই, আপনার সাথে আমার অন্য একটা কথা আছে। ও তাহলে ওই কথা। আপনি আসলেই ভালো মানুষ। কালকে যে আপনি 50,000 টাকা দিলেন রুহুলের কাছে, আমি আসলে কি বইলা যে আমি আপনার কাছে কৃতজ্ঞ প্রকাশ করবো, আমি আসলে নিজেও জানি না। 50,000 টাকা? হ্যাঁ, রুহুল আমাকে বলছে যে আপনি ওকে 50,000 টাকা দিচ্ছেন। আমি আসলে অনেক অনেক কিছু কইছি, জিদ্দের মাথায় অনেক রাগ করছি, এই জন্য আপনি আমারে মাফ কইরা দিয়েন। আচ্ছা শোনেন না, আজকে রাইতে খালাম্মারে নিয়ে বাইটাই আমি নিজের হাতে রান্না বান্না করে আপনাকে আর খালাম্মাকে খাওয়াবো। রুহুল, কি রে, কখন আইলি তুই? ইস, এরকম গন্ধ কি এর রে? কি রে, কখন আইলি? কথা কয় না, ব্যাকলের মতো টাকা রয়েছে, কি হয়েছে? কথা জিজ্ঞাইতেছি, জবাব দে। কখন আইছস বাসায়? কি আমিও তো জিজ্ঞাইতেছি, কি হয়েছে? আপা, তুমি আমার দেখতেছো না? কি হয়েছে? চিল্লাইতেছো কেন? চিল্লাইতেছি কেন মানে কি? আমি জিজ্ঞাসি তুই বাসায় কখন ঢুকছো, সেটা জবাব দে। আমি আসি তো বাসায়। কইতেছি একটা, উত্তর দিতেছে আর একটা। এই কি হয়েছে তোর? শরীর খারাপ লাগতেছে? রুহুল, হা করে রয়েছে, কি হয়েছে রে ভাই? হ্যাঁ, কি রে, তোর শরীর গরম কে? কিছু হয় নাই। আরে কই এই পাগল, তো কই শুইতেছে? এদিকে আয়। কি হয়েছে? এমন করতেছে কে? আমার বাড়িতে এরকম করার কথা না। রুহুল, লাগো আমার বাইরে যাতে কিছু না হয়, ওরা সুস্থ সবল রাখো। এখন যে অবস্থা, ওটা ভাইরাস, জ্বর আর জ্বর। ওই মিয়া, আগে তো 2-3 মাস পর পর অল্প কিছু টাকা হইলেও পাইছেন, এখন তো একেবারেই পাই না। ঘটনাটা কি আসলে কত? আপনি কোন? আমি তো বুঝতেছি না, আমি বুঝতেছি না দেখে তো তোমার জিজ্ঞাসা। তোমার বোন রে তুমি তো একটা সন্ত্রাসী বানাইছো, আর তুমিও তোমার বোনেরে ইন্ধন দিতেছো। এগুলো কিন্তু ভালো না, ভালো হয়ে যাও গা, নইলে দোকান খালি করতে হবে, আমি তোমার কয়ে দিলাম। আপনি আমার বোনের দোকানটা ভাড়া দিচ্ছেন না? হ্যাঁ একটা লেখাই তো ভাড়া দিচ্ছেন। হ্যাঁ, লেখাপড়া সবই আছে আমার কাছে। এখন ওই দোকানটা দলিল কইরা রেজিস্ট্রি কইরা আমার বোনের নামে লেখা দিবেন। ওই বান্দর, কি বলো সেগুলি? সাবধানে কথা বলবা। আমি তোমার বোন রে কাগজপত্র করে দোকান ভাড়া দিছি, ওইটা লেখা দিব মানে? তুমি কি সন্ত্রাস শিখিয়ে দেখাতে আমার লগে? তোর কি কইছিস? তরে যেটা কইছি সেটাই করবি। আচ্ছা এটা ঢুকাও, এটা ঢুকাও। এই রাহেলা, কেমন আছো? ব্যবসা বাণিজ্য তো ভালো হয়ে যাচ্ছে তোমার। আপনি আবার আইছেন? আপনার না আমি কইয়া দিছি যে আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না। আরে তোমারে দেখতে আইছি, টাকা পয়সা লাই আসিনি। আমারে দেখতে আইছেন মানে? দেওয়া হইছে, এবার আপনি যান, আমার কাম আছে। আরে শোনো শোনো, কি? তোমার ভাই তো অনেক টাকা ইনকাম করে, তোমার তো আর দোকান করা লাগবে না। আমার দোকান করা লাগবো না মানে? এগুলো আপনি কি কইতেছেন? আমি তো কোনো কিছুই বুঝতেছি না। আমার ভাই অনেক টাকা ইনকাম করে মানে? আমার ভাই তো এখনো লেখাপড়াই শেষ করে নাই, সে টাকা ইনকাম করবো করতে? আমার ভাই তো ঘরের মধ্যে বসে দিচ্ছে। আরে রাইলা, তুমি জানো না তোমার ভাই কি করে? সময় মতে টের পাবা। রাখো এই কাগজটা। কাগজ? কি এর কাগজ?
রুহুল, আমার ভাই আজাদ, আজাদ, আমার ভাই খারাপ হয়ে গেল। হ্যাঁ, আমার ভাই খারাপ হয়ে গেল। কিচ্ছু হয় না, তুমি শুধু শুধু টেনশন করতেছো, ঠিক হয়ে যাবে। কেমনে ঠিক হইব? কোনো কিছু ঠিক হইব না। আমার ভাইয়ের লেগে আমি কি না করছি কও? আমি আমার ভাইয়ের লেগে সব করছি, ওর কোনো ক্ষতি হইতে দেই নাই। আমার বাপ মা যখন মরে না, তখন আমি ওর বুকের মধ্যে রাইখা পালছি। মাথায় রাখি নাই, মাথায় রাখি নাই যে উকুনে খাইবো, ওরে মাটিতে রাখি নাই যে পিঁপড়াই খাইবো। আমার সেই বইটা খারাপ হয়ে গেল। তুমি হাইপার হয়ে না, তাহলে আমি সব কথা বলতে পারবো না। কি কথা? দেখো, ওই যে ওই দিন 50,000 টাকা কিন্তু আমি দেই নাই ওকে। কি? আমি দেই নাই, ও মিথ্যা কথা কইছে তোমার কাছে। কিন্তু রুহুল তো কইলো ওই টাকা তো তুমি দিছো। ও হয়তো ভাবছে যে আমার কথা বললে তুমি খুশি হবে, তুমি কিছু বলবো না, কিন্তু মিথ্যা কথা কইছে তোমার। ওই এই খারাপ কাজ কইরা ও টাকা আইন না আমার দিছে, ওই টাকা আমি খাইছি। আমার ভাই আমার লেগে খারাপ হইছে, আমার ভাই আমার লেগে খারাপ হইছে, আমার লেগে খারাপ হইছে, ওই টাকা আমি খাইছি। আচ্ছা তো আমার ভাই আমার লেগে খারাপ হইছে। না না না, আমার লেগে খারাপ হইছে। প্লিজ প্লিজ প্লিজ, আমার কথাটা তুমি শোনো একটু। তুমি সাহসী মানুষ না? দেখো, তোমাকে শক্ত হইতে হবে, সাহসী হইতে হবে, ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এই ভাইটা তো আমারও, আমার খারাপ লাগে না, তোমার খারাপ লাগে, আমার খারাপ লাগে তো। কিন্তু কিন্তু তোমারে কইতাছি, ও খারাপ লোকদের সাথে চলতেছে না, ওখান থেকে তো বাইরে যেতে পারবে না। ওরে আমরা দুজন মিলে রিহাবে দিব, বোঝাবো, যা যা করা দরকার আমি করবো। আমি আছি তো তোমার পাশে। ও খারাপ লোকের সাথে চলতেছে, ও ও ও আর ভালো হইব না, ও আর ভালো হইব না। ও ভালো হবে, আমি তোমার কথা দিচ্ছি, ভালো হবে। আমার ভাই আর ভালো হইব না। রাহেলা, আপদগুলো নিয়ে কি করবা? এটারে তো খাইছে, এটার আমি সারা জীবন পালতে পারুম না। কি করবা, তাড়াতাড়ি করো। তুমি কি মনে করছো এই আপদগুলো নিয়ে আমি খুব আনন্দে আছি? মোটেও না। ব্যবস্থা একটা আছে, মায়াটারে দেখতেছো? ওটার পাঠায় তুমি দৌলি দিয়ে, অল্প বয়স আছে, মাল পানি খারাপ না পালোই পৌঁছে। আর ওই পোলাটারে ওইটারে কি করবা? ওইটারে ভাবতেছি হাত পা ভাঙ্গা, চোখ একটা কানা করে টাকায় পাঠায় তুমি ফার্ম গেটের ব্রিজের নিচে বিক্রি করবো। ওইখানেও কিন্তু ভালো টাকা আছে। আমি এসব টেনশন নিতে পারবো না, যা করবার তাড়াতাড়ি করা। আছি, আমি আছি। শরীর কি খুব খারাপ লাগতেছে? তুই কি নেশা করস? নেশা? আমি জিজ্ঞেসি তুই নেশা করস? নেশা না তো। আমি জিজ্ঞেসি তুই কি নেশা করস? আপা, তুই বারবার এগুলো আমার কি জিজ্ঞাস, কার থেকে কি শুনছস? আমি কি করি কিনা? নেশা নেশা আমি চিনি? হ্যাঁ, ঠিক মতো উঠতে দেস না, বইতে দেস না, কোথাও আড্ডা দিতে দেস না, বারবার জ্ঞান দেস আমার কি ঠিক মতো চলতে দিবি না? আমি নিজস্ব তোরে নেশা করতে দেখছি। নেশা করছি, কি হয়েছে? কি হয়েছে মানে? নেশা করছি তো কি হয়েছে ক? তুই আবার আমার সামনে এমনি কথা কইতাছিস কেন? কইছি তোর সামনে আমি এমনি কথা কইতেছি। আমি নেশা করছি, কি হয়েছে ক? তোর টাকা দিয়ে করছি, আমি আমার টাকা দিয়ে করছি, তোর টাকা দিয়ে নেশা করি নাই। আমি কি করবো না করবো এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। তুই আমার জ্ঞান দিবি না বারবার। হ্যাঁ, এটা এখানে খাওয়া দাওয়া, এই যে এই ছোট্ট জীবন আমি চাই। কি দেখোস তুই আমার এই জীবনে? তোরে আমি কি দিছি? হ্যাঁ, হাব্বা মুইরা যাওয়ার পরে তোরে বাপের আদর মায়ের আদর দিয়ে আমি তো তোরে মানুষ করছি। বাপের মায়ের আদর তো কোনো দিয়ে অপূর্ণ রাহি নাই, মাথায় রাহি নেই যে উকুনে খাইব।
মাটিতে রাহিনী যে তোরে পিঁপড়াই খাইবো। আজকে তুই আমারে কস আমি তোর লেগে কি করছি? আপা সেম পড়া আমারে বারবার কইস না, এই সেম কথা তুই আমারে সব সময় কস, এগুলো আমারে কইস না, ঠিক আছে? হ্যাঁ এগুলো বারবার কুসা দিস না আমারে কুসা দিবি না। খোসা দিই না? আরে বেঈমান, আমি তোরে খোসা দিই না? যখন আব্বাই মরে তখন চাচায় আমারে দৌলত দিয়াই দিতে চাইছিল, তোর চোখ কানা কইরা হাত পা লুলা কইরা ভিক্ষায় বইতে চাইছিল, সেই জীবন আমি তোরে দেই নাই, না দিয়ে আমি তোরে ভালো জীবনে আনতে চাইছি। তোর লেগে আমি এত কিছু করছি, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়া তোর লেগে এত কিছু করছি। আজকে তুই কস আমি তোর লেগে কি করছি? ওই জীবনটা ভালো আছিল, এই জীবন হচ্ছে ওই জীবনটা ভালো আছিল। এখানে কি আছে এখানে? হ্যাঁ কি এমন কি কি দিছো তুমি আমারে? এটা কোনো জীবন? এখানে আমি থাকবো না, তোর লগে আমি থাকবো না। কি করলি? তুই আমার লগে থাকবি না? তুই আমার লগে থাকবি না? না তোর লগে আমি থাকবো না, আমি তো কইলাম এখানে থাকবো না, তোমার লগে আমি থাকবো না। এরকম বারবার বিরক্ত করলে থাকবো না আমি গেলাম। রুহুল বা আমার ভাই কি হলো? আমার ভাই খারাপ হয়ে গেছে। আমি ওরে ভালো জীবন দিতে চাইছি, আমার ভাই এই জীবন কার কাছে যাবো? আমি কি কারে ঘুমাই কথা ভাই, আমার ভাই, আমি কার কাছে যাবো, কারে ঘুমো? আমার ভাই আমার ভাই অবস্থা। তোর মিয়া, তোমাকে ছোট্ট একটা অপারেশন দিয়েছে মিয়া, তুমি এখানে বিশাল ধামাকা মানে ভালাইছো মিয়া। তুমি জানো এখন কি হবে? এখন আমাদের সবার গদি লড়ে যাবে, আমরা এখন পুলিশি ঝামেলা পড়ে যাব, আমাদের এখন প্রাণ যায় যায় অবস্থা। ভাই কি করবো ভাই, হঠাৎ করে মাথাটা ধরে গেছে, একদম নিজের কন্ট্রোল করতে পারি না, একদম দিছি ভাই। একদম দিছো মিয়া। এখন জানো পুলিশ কি করবে আমাদেরকে? জানো পুলিশ কি করতে পারে? বুঝবা যখন গরম সদ্য ডিম মুখ দিয়া না পিস দিয়া দিব, পিস দিয়া তোমার তো দিবই, আমাকে সব কিছু দিব মিয়া। ভাই এবারের মতো আমরা মাফ করে দেন, আমি নেক্সট টাইম এরকম আর করবো না ভাই, মেজাজ কন্ট্রোল করব। কিন্তু ভাই একটা বার কইতেছি আপনারে, পুলিশ কি গোয়েন্দা সংস্থা কেউ আমার খুঁজে পাইবো না। পুলিশ তো মিয়া তোমারও পাইবো না, কিন্তু আমারও তো পাইবো। আমার কি হইব? বেশি বোঝো মিয়া। এখন শোনো, আমি যা বলি তাই শোনো। তুমি এক জায়গায় যাও গা, যা লুকায় থাকবা, একদম চুপচাপ, কোনো বাইর হবা না। যদি কোথাও যাইতে হয় আমারে ফোন দিবা, আমি হ কইলে হ, না কইলে না। মনে থাকবে তো? ভাই ঠিক আছে, যাও। বড় ভাই, জিনিসটা বুঝতে পারছি, আপনি টেনশন করিয়েন না বড় ভাই। আমার তো টেনশন নাই, চিন্তা ছিল, কিন্তু এখন টেনশনও আছে, চিন্তায় পড়ে গেছি। বড় ভাই, কখনো তো আমার বিশ্বাস করেন নাই, এবার একবার বিশ্বাস করেন। সারা বছর আপনার সামনে আসছি, এই কাজটা আমি করে নিব, ওটা ফেলাই দিব আমি। তুই তো ফেলাইবি, আমার তো মাথা ঘুরতেছে। ওই যে কামটা করছে পুলিশ, যে এখন আমাকে কি করবো? আমার এতদিনের সাম্রাজ্য সব শেষ, সব শেষ। আমার ভাই কই? আমার ভাই কই? আমার ভাই খুঁজে পাইতেছি না। রুহুল আমার কাছে আছে, আমার ভাই তোমার কাছে আছে? আমার ভাই তোমার কাছে? আমার কাছে আছে, নিরাপদে আছে, চলো। রুহুল, আব্বা আব্বা আব্বা, আমি অনেক বড় ভুল করে ফেলছি আব্বা। আব্বা তুই আমার মাফ করে দে আব্বা, আমি এই জীবনে এই ভুল আর করবো না, তোর কথা শুনি না আব্বা, তুই আমার মাফ করে দে আব্বা, এবারের মতো। ভুল তো করছস না,
ভুল তো সবাই করে, এত দুশ্চিন্তা করার কিছু নেই। আমি তো আছি, ল ভাত খা। কবে আর তোর লগে দেওয়া হয় বলা তো যায় না। নে, ভাত খা, খা ভাই, খা। কি করছো এটা? বাইরে জীবনে তোরে ভালো রাখার লেগে কত কিছু করছি, তুই কি এই বোনের কথা শুনছস? মনস নাই। কবে আর তোরে খাওয়াইতে পারুম নিজের হাতে? আপা, তুই এটা কি করছিস আপা? তুই পুলিশ ডেকে নিয়ে আসছিস আমার জন্য? আমি কাল তোর লেগে ভালো ভাবছি, আজও তোর লেগে ভালো ভাবতেছি ভাই। ভুল করছস না, আমার কথা হন। ভুল করছস না, হ্যাঁ? এবার ভালো হয়ে ফিরে আয়। হ্যাঁ, ভুল যেহেতু করছস তার প্রাশ্চিত্য কর ভাই, ভালো হয়ে ফিরে আয়। ভুল তো মানুষ করে, যা আমি তো আছি। যা আমার বাইরে নিয়ে আসে, যা আপা, যা। তোমার আপা তোমার জন্য যেটা বলো সেটাই করো। আপা, তুই আমার মাফ করে দিস আপা। আপা, আমি খুব খারাপ না যা, আমি নিজের হাতে নিজের বাইরে ধরাই দিছি। আমি একা হয়ে গেছি আজাদ, আমি একা হয়ে গেছি।